কি গুনগুনা दीदार मदीना आशिकों की तमन्ना अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदीना मेरा दिल तड़प रहा है, जल रहा है मेरे सीना। ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली व अला आलि সবাই নিজেদের গুনাহের কথা স্মরণ করে, কারণ আমরা এখানে যারা আছি কেউ গুনাহ মুক্ত নয়। নিজে ছাড়া আর আল্লাহ ছাড়া নিজের গুনাহের খবর আর কেউ জানে? ছেলে জানে না বাবার গুনাহের খবর, বাবা জানে না ছেলের গুনাহের খবর, ইমাম সাহেব জানেন না মুসল্লির গুনাহের খবর, মুসল্লি জানে না ইমাম সাহেবের গুনাহের খবর। যদি জানতো তবে কত আগেই সমাজ থেকে বিতাড়িত করে দিত, ঠিক কিনা? কেউ জানে না, একজন জানেন, তিনি কে? জোরে বলেন কে? সেই আল্লাহকে আমি আপনি যতই গুনাহ করি না কেন, গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা এত সব গুনাহ করার পরে জীবনের শেষ প্রান্তে এসে যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবা, ডাক দিতে দেরি হবে, তোমার জিন্দেগির তামাম গুনাহগুলা আমি আল্লাহ পাক মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সেই মহান রবের শানে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একটা জবান বন্ধ রাখবেন না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো, জিকির আল্লাহ করতে हुए जिक्र अल्लाह करते हुए राह जन्नत चलो, ला इलाहा ला इलाहा ला इलाहा। যাদের দিলে আছে রবের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়
যাদের দিলে আছে মালিকের ভয়, আল্লাহ আল্লাহ সব সবার, দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু জিকির আল্লাহ, ভালো লাগে শুধু জিকির আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মুমিন মুত্তাকিনের স্মরণে মরহুম মৌলভী আব্দুল হাকিম মৌলভী রইসউদ্দিন ও আলহাজ কারি মোহাম্মদ তুতা মিয়া এর ইসারে সওয়াব উপলক্ষে 35তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব নব্বারাল্লাহু মারকাদাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ABM শরীফুল ইসলাম যুক্তিবাদী সাহেব মাদ্দাদিল্লুহুল আলী সহ আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন প্রিয় ভাই বিশিষ্ট আলেম দ্বীন, বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, গৌরব অহংকার হযরত মাওলানা সৈয়দ আহমদ জাবের সাহেব মাদ্দাদিল্লুহুল আলী সহ সমস্ত উলামায়ে হাক্কানি রাব্বানি, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা, যুবক বাবা, যুবক ভাইরা, ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধাভাজন মা ভগ্নীগণ, আলোচনার প্রারম্ভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি তো? খুশির আওয়াজটা তো কম না। মনে করেন 1 লক্ষ টাকার একটা চেক হঠাৎ করে কেউ চুরাইশা আপনার হাতের মধ্যে ধরায় দিল। এবার জিজ্ঞেস করবো, বলো তো বাবা, এই 1 লক্ষ টাকার চেক পাইয়া তুমি খুশি না বেজার? তখন কি এরকম বলবেন, হ্যাঁ খুশি, এরকম বলবেন? দেখা যায় না, আপনাদেরকে দেখতে একটু কষ্ট। তখন তো ঠিকই বলবেন খুশি। লাভ দিবেন 3টা, 1 লাখে ফিন্ডালের উপর আরেক লাখে খুঁজে দেবেন, নিজেও বুঝতে পারবেন না। তো ওই 1 লক্ষ টাকা একটা মাহফিলের চাইতে আজকের মাহফিলটা দামি না কম দামি? যারা বলেন দামি না কম দামি? এই মাহফিলগুলোতে আসলে লাভ না ক্ষতি? যারা বলেন লাভ না ক্ষতি? শুধু লাভ না বেশি লাভ? এই কয়েকটা লাভের কথা বলি। যে আয়াতটি কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমিন। প্রথম লাভ,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রথম লাভ হচ্ছে আপনি যখন মাহফিলের নিয়ত করে বাড়ি থেকে মাহফিলে আসেন, বিশ্বাস করুন প্রত্যেকটি শ্বাসের বিনিময়ে, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এবং বাড়ির দরজা থেকে জান্নাতের দরজা পর্যন্ত প্রত্যেকটি পথকে আল্লাহ তাআলা মাহফিলে আসার ওসিলায় মাধ্যমে এর জন্য আল্লাহ তাআলা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই মাহফিলে আপনি যতক্ষণ পর্যন্ত বসবেন, যতক্ষণ পর্যন্ত বসে আল্লাহ কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে কথা শুনবেন, প্রত্যেকটি শ্বাসের বিনিময়ে, প্রত্যেকটি শ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10টা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন হিসাব করেন আপনি কয়টা শ্বাস খাওয়াইছেন এখানে আইসা, হিসাব করতে পারবেন? অতএব বেশুমার অসংখ্য অগণিত ফজিলত এই মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিচ্ছেন। চূড়ান্ত সর্বশেষ যে ফজিলত হচ্ছে সেটি হচ্ছে আপনার আমার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে এই মাহফিলগুলোতে আসার কারণে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। আর যতক্ষণ পর্যন্ত বসে বসে আল্লাহর কোরআন শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ঈমানটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার নিজের বানায় বলতেছি, ব্যক্তিগত বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ও আমার গোলাম বান্দারা, মুমিন বান্দাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের জিকির করা হয়, আল্লাহর জিকির করা হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করা হয় ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। এই জিকির কোন জিকির? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি উল্লেখ করেন, ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা আহকামুল্লাহ, বান্দার সামনে যখন আল্লাহ তাআলার বিধি বিধানগুলো আলোচনা করা হয়, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে আলোচনা করা হয়, ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমানটা বৃদ্ধি পায়। এই মাহফিলে মানুষের সংখ্যা কম। আমার জীবনে এই প্রথম যে রাত্র 11টায় মাহফিলে মানুষের সংখ্যা এত কম, এর আগে কোথাও পাইনি। কিন্তু বিশ্বাস করুন, এইটা লালন করুন, মাহফিলে মানুষ হোক না হোক, এই মাহফিলের চতুর্দিক পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। এইটা না, পৃথিবীতে যত মাহফিল হয়, যত জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, সব জায়গাগুলো ফেরেশতারা বেষ্টন করে রাখে। চতুর্দিক লক্ষ লক্ষ ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে রাখে। একজনের কাঁধের উপর আরেকজন, একজনের কাঁধের উপর আরেকজন, একজনের কাঁধের উপর আরেকজন করতে করতে আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমার গোলামেরা এখানে বসে বসে কি করে? ফেরেশতারা বলে, মালিক, আপনার গোলামেরা এখানে বসে বসে আর কিছু করে না, এরা আপনার গোলামি করতেছে, আপনার জিকির করতেছে, আপনার কোরআন থেকে, আপনার বস্তু হাবিবের হাদিস থেকে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা এরা আমার কাছে কি চায়, কেন এখানে বসে আছে, কি চায়? ফেরেশতারা জবাব দেয়, মালিক এরা আপনার কাছে একটা বিষয় চায়, সেটি হলো আপনি তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জিন্দেগীর তামাম সগীরা গুনাহগুলা আমি আল্লাহ পাক মাহফিলে আসার কারণে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা আমার গোলামেরা আমার কাছে আর কি চায়? ফেরেশতারা জবাব দেয়, মালিক এরা আপনার কাছে আরেকটি বিষয় চায়, সেটি হলো আপনার তৈরি শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আজীব হয়ে যান, আশ্চর্য হয়ে যান যে আমার গোলামেরা আমার কাছে আমাকে প্রথমত আমাকে দেখে নাই। আমরা কি আল্লাহ পাককে দেখছি? কেউ কি দেখছি? আল্লাহ পাক আশ্চর্য হয়ে যান এই কারণে যে প্রথমত আমাকেই দেখে নাই, দ্বিতীয়ত আমার জান্নাতও দেখে নাই। দুইটাই অদেখা বিষয়। আমাকে না দেখি, আমার জান্নাত না দেখি আমার কাছে জান্নাত চাইতেছে। আল্লাহ পাক আশ্চর্য হয়ে যান, আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা এরা আমার কাছে চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত কি চায়? ফেরেশতারা জবাব দেয়, মালিক এরা আপনার কাছে চূড়ান্ত ভাবে একটা বিষয় চায়, সেইটা হলো আপনার সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহ পাকের সাক্ষাৎ চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহ পাককে দেখায় দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাককে দেখতে হলে কাজ করা লাগবে দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলেন, গোলামেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চাও, আমার সাক্ষাৎ পেতে হলে দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ হলো আমল সালেহ করা লাগবে। দুই নাম্বার কাজ হলো আমার সঙ্গে কাউকে শরীক করতে পারবা না। এই দুইটা কাজ যদি করতে পারো, এই দুইটা কাজের যদি ওয়াদা আমার কাছে দিতে পারো, গোলাম শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে আমার সমস্ত নূরের পর্দা সরায়া দিয়া তোমাদের সামনে হাজির হয়ে যাব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসার কারণে আপনাকে আমাকে সকলকে জান্নাতে তার দেখা, তার সাক্ষাৎ লাভ নসিব করুক। সবাই বলি আমিন। এই সব ভূমিকায় আর কোনো কথা নয়। খুতবায় যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর নির্ভর করে কিছু কথা বলবো। হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে আল্লাহ পাক সকলকে কবুল করুক। এই মাহফিলে আসছেন না কিছু নিয়ে যাওয়ার জন্য? নাকি হুজুর খুব ওয়াজ করছে, আগামীকাল 4 স্টলে 4 দোকানে বলবেন গিয়া যে ঢাকা থেকে আব্দুল্লাহ আলমী আসছিল, ভাই ফাটাইয়া দিছে। ওই যে কি ফাটাইছে? আরেকজন জিজ্ঞেস করে, ফাটাইছে তো অনেক কিছু, কিন্তু কি ফাটাইছে সেইটা তো বুঝতে পারি না। এই ফাটাফাটির ওয়াজ হবে না, কিছু নিবেন ইনশাআল্লাহ। এই নিয়তে বসুন, শেষ পর্যন্ত শুনুন। যদি অর্থে ছিলা দৌড় দেন তাইলে হবে কি হিতে বিপরীত, ভুল মেসেজ দিয়ে বাড়িতে। কোরআনে কারীমের আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকার। এখন আপনি এই পর্যন্ত শুনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ইমানদারেরা তোমরা নামাজের ধারে কাছে যাও। আপনি এই শুনে দৌড় দিলেন যে হুজুর কইছে আজকে ওয়াজে, যে হুজুর কইছে নামাজের ধারে কাছে যাওয়া লাগবে না, আল্লাহ নাকি কোরআনে বলছে বাড়িতে গিয়ে আর নামাজের ধারে কাছে নাই। আরে বেটা, পরের যে সেন্টেন্স আছে, ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকবা তখন নামাজের ধারে কাছে যাও। এখানে আপনি অর্ধেক শুনে দৌড় দিলেন, হিতে বিপরীত হবে কিনা, ভুল মেসেজ নিয়ে যাবেন। সেজন্য আমার প্রিয় ভাইরা,
উদাত্ত আহ্বান করছি, কেউ শেষ পর্যন্ত শোনার আগ পর্যন্ত কেউ এখান থেকে উঠবেন না। আর যারা দাঁড়ায় আছেন ভাই, দাঁড়িয়ে কি লাভ? বসেন, এখানে বসলে সওয়াব হবে, সাকিনা নাজিল হবে, কিছু পাবেন। এখানে দাঁড়ায় থেকে লাভ নেই, অথবা চলে যান। প্রিয় ভাই সব, কথা হচ্ছে কোরআন থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে কাজ দিয়েছেন একটা। কয়টা? যারা বলেন কয়টা? আর এই আয়াতের এই কাজের আলোকে যে ব্যক্তি এই কাজটি পরিপূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতে পারবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 5টা। কয়টা? যারা বলেন কয়টা? কাজ কয়টা? যারা বলেন কয়টা? পুরস্কার 5টা। সেই কাজটা অত বড় না, অত ছোট না, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলেন, ইমানদারেরা শোনো, যাদের অন্তরে নাকি ঈমান রয়েছে, যারা নাকি ঈমান আনয়ন করে আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি, তারা কখনো বেঈমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে পারে না, সুসম্পর্ক গড়ে তুলতে পারে না। এই টোটাল কথার সারমর্ম হচ্ছে, সারাংশ হচ্ছে, মূল কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত করা। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি মহব্বতের, ভালোবাসার ধরনটা শিখিয়ে দিচ্ছেন। কেমনে রাসূলকে মহব্বত করব? আমাদের দেশে মহব্বত হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, সব কিছু হয়। যেমন লাইলি মজনুকে ভালোবাসে, মজনু লাইলিকে ভালোবাসে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? লাইলি মজনুকে ভালোবাসে, মজনু লাইলিকে ভালোবাসে। এদের উদ্দেশ্য হলো কিছু দেবে, কিছু নেবে, কাম শেষ, তুমি তোমার পথে, আমি আমার পথে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ভালোবাসা হলে চলবে? জোরে বলেন, চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসবেন, সেই পদ্ধতিটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানু আবাআহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, গোলামের শোনো, 1 নাম্বার পদ্ধতি হলো আমার রাসূলকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে তোমার নিজের বাবার চাইতেও বেশি। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমার রাসূলকে মহব্বত করা লাগবে তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ে যারা আছে, সকলের চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। 3 এবং 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে তোমার বাবার চাইতে বেশি। এটা নয়, শুধুমাত্র এইটা নয়, তোমার ছেলে মেয়ের চাইতে বেশি, শুধুমাত্র এইটা নয়। 3 এবং 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী যারাই আছে, সকলের চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। এই টোটাল কথা সারাংশ হচ্ছে, সারমর্ম হচ্ছে, মিন নাফসিক, তোমার নিজের প্রাণের চাইতেও আমার রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, এইরকম মহব্বত করলে
এইরকম ভালোবাসতে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কয়টা বলছিলাম? শুনে বলেন কয়টা? আল্লাহ তাআলা প্রথম নাম্বার পুরস্কারের ঘোষণা করলেন। সরল অনুবাদ করছি, ব্যাখ্যায় পড়ে যাব। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, আমার রাসূলকে যদি মহব্বত করতে পারো, আমার রাসূলকে যদি ভালোবাসতে পারো, প্রথম নাম্বার যে পুরস্কার দেব সেইটা আর কিছু নয়। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা রাসূলকে মহব্বত করার কারণে তোমার কলবের ভিতরে, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাতের মাধ্যমে তোমার অন্তরের ভিতরে, তোমার কলবের ভিতরে তুমি যে ঈমানদার, তুমি যে মুমিন, এইটা লিখে দেব। এই কাতাবা শব্দটি হচ্ছে ফাইল, এর ফাইল স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলছেন রাসূলকে মহব্বত করতে পারলেই, ভালোবাসতে পারলেই আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে ঈমান লিখে দিবেন। আমি আপনি যে মুমিন এটা লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যদি কারো কলবের ভিতরে তার কুদরতি হাতের মাধ্যমে মুমিন এটা লিখে দেয়, ঈমানদার এটা লিখে দেয়, আর কোনো টেনশন আছে? জোরে বলেন। আর চিন্তা আছে? আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুই নাম্বার পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেন وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِّنْهُ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামের শোনো, আমার রাসূলকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে দুই নাম্বার যে পুরস্কার দেব সেইটা আর কিছু নয়। সেইটা হলো পৃথিবীতে যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাবা, অভাবগ্রস্ত হয়ে যাবা, ঋণগ্রস্ত হয়ে যাবা, বড্ড বিপদের মধ্যে পড়ে যাবা, তোমার সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য দুনিয়ার কাউরে দিয়ে আমি আল্লাহ তাআলা সেই বিপদ উদ্ধার করাবো না। তোমার সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য, বিপদ মুক্ত করার জন্য আমি আল্লাহ তাআলা আকাশ থেকে আমার ফেরেশতাদেরকে পাঠায় দেব। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার কি? যদি আমি আপনি বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, আল্লাহ তাআলা দুনিয়ার কাউরে দিয়া আপনার আমার সেই বিপদ থেকে উদ্ধার করবেন না, স্বয়ং আকাশ থেকে ফেরেশতা নাযিল করে দিবেন, আর তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ মুক্ত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তিন নাম্বার পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেন وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তিন নাম্বার যে পুরস্কার দেব সেইটা আর কিছু নয়। সেইটা হলো আমি আল্লাহ তাআলা রাসূলকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে তোমাকে এমন একটা জান্নাতের ভিতরে ঢোকায় দেব, যে জান্নাতের তলদেশ দিয়া পানির নহর প্রবাহিত হয়। সেই পানিটা মুফাসসিরিনে কেরাম বলে দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। এমন পানি যদি আল্লাহ তাআলার কোন গোলাম দুনিয়াতে থাকা অবস্থায় মাত্র এক ফোঁটা পান করত, কিয়ামত পর্যন্ত তার আর কোনোদিন পানির পিপাসা লাগতো না। এমন পানিওয়ালা জান্নাত রাসূলকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই জান্নাতের ভিতরে ঢোকায় দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চার নাম্বার যে পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলামেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, চার নাম্বার যে পুরস্কার দিবেন সেইটা কিছু নয়, আপনাকে আমাকে আল্লাহ তাআলা আপনার আমার উপর রাজি আর খুশি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
পঞ্চম নাম্বার যে পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। পঞ্চম নাম্বার যে পুরস্কার দেবেন সেইটা আর কিছু নয়, আল্লাহ তাআলা বলেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা হিজবুল্লাহ তথা আল্লাহর দলের অন্তর্ভুক্ত করে নেবে। এই হিজবুল্লাহ দুনিয়ার কোন সংগঠনের নাম নয়, এইটা লেবাননে আছে হিজবুল্লাহ নামে একটি ছাত্র সংগঠন, বাংলাদেশেও আছে ছাত্র হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ নামে সংগঠন। এই হিজবুল্লাহর কথা আল্লাহ তাআলা বলেন নাই, এই জায়গায় আল্লাহ তাআলা হিজবুল্লাহ মানে রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ দলের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সব এতক্ষণ বললাম আয়াতের সরল অনুবাদ, এবার একটু ব্যাখ্যায় যাব। আপনাদের মনে আছে রাসূলকে মহব্বত করার ধরনটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কিভাবে রাসূলকে মহব্বত করা লাগবে মনে আছে? এক নাম্বার ধরন কি? ওয়ালাউ কানু আবাহু। এক নাম্বার ধরন হচ্ছে রাসূলকে ভালোবাসা লাগবে আপনার আমার বাবার চাইতেও বেশি। মনে আছে আপনাদের? মনে আছে? এখন কিভাবে বাবার চাইতে বেশি ভালোবাসা লাগবে, কোন পদ্ধতিতে ভালোবাসা লাগবে, সেটা আমরা সরাসরি আল্লাহর হাবিবের সাহাবীদের থেকে নিব। হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে উল্লেখ করেন, এবং ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দুইটা হাদিস তারা উদ্ধৃত করেছেন, দুইটা হাদিস তারা উল্লেখ করেছেন। এক নাম্বার হচ্ছে উহুদ যুদ্ধে যখন কিছু দল কিছু লোক সাহাবায়ে কেরাম রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে মাঠে নেমেছে, ঠিক তার বিপরীতে কাফেরের দলেরা কাফেরদের পক্ষ নিয়ে, তাগুতের পক্ষ নিয়ে মাঠে নেমেছে। সেই যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে, এইরকম করতে করতে মা ছেলের বিরুদ্ধে, এইরকম নিজের একই ঘরের একই পরিবারের মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে, একজন হক আরেকজন গैर হক, একজন সত্য আরেকজন মিথ্যার উপর যুদ্ধ করতেছে, মারামারি করতেছে। শেষ পর্যন্ত যারা টিকে তারাই টিকল। সেই যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে। ছেলে যিনি ছিলেন জনক সাহাবী, তিনি ছিলেন রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে। আর ঠিক তার বিপরীতে যিনি ছিলেন, তার আপন বাবা, নিজের ঔরসজাত পিতা, নিজের জন্মদাতা পিতা যিনি ছিলেন, তিনি কাফেরের পক্ষে, রাসূলুল্লাহর বিপক্ষে, ইসলাম মুসলমানের বিপক্ষে। যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে এসে বাবার হাতে তরবারি, বাবা এবং ছেলে মুখামুখি। খেয়াল করেন, বাবা এবং ছেলে মুখামুখি। বাবার হাতে তরবারি ছিল, ছেলের হাত খালি। বাবা তরবারি দিয়ে ছেলেকে আঘাত করেন নাই, বলেন নাই ছেলে তোমাকে হত্যা করবে। তিনি বললেন, ছেলে দেখো, তোমাকে যদি আমি হত্যা করি, তোমাকে যদি আমি মেরে ফেলি, তাহলে ছেলে বলে, সন্তান বলে কারে পরিচয় দিই? কিছুক্ষণ পর আবার বাবা চলে আসলো, বাবার হাতের তরবারি, ছেলের হাতে কোনো তরবারি নাই। দ্বিতীয়বার বাবা আবার ডেকে ডেকে বলতেছে, রে সন্তান, তোরে কেমনে আমি হত্যা করি, কেমনে তোরে আমি দুনিয়ার থেকে বিদায় করি? তোরে যদি আমি পৃথিবীর থেকে বিদায় করে দেই, সন্তান বলে কাকে পরিচয় দিব, কাকে সন্তান বলে ডাক দিব? অতএব তোরে মারবো না, তোরে ছেড়ে দিলাম। ভাই আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার বার এবার বাবার সুযোগ পায় নাই। এবার সুযোগ পেয়েছে সন্তান। সন্তানের হাতে তরবারি, বাবার হাতে কোনো তরবারি নাই। সেই তরবারিটা সন্তান তার হাতের মধ্যে নিয়ে বাবার ঘাড়ের মধ্যে
আস্তে করে যখন রাখলো আর বলতেছে বাবা শোনেন, একটু কিছুক্ষণ আপনি দুনিয়াটা দেখে নিন, পৃথিবীটা দেখে নিন, কিছুক্ষণের ভিতরে আমি আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, বাবা ডাক দিয়ে বলতেছে যে সন্তান শোনো, তোমার আমি এত কষ্ট করে লালন পালন করলাম, নিজের মাথার ঘাম পায়ে ফেলে দিয়া, মাথার ঘাম পায়ে ফেলে দিয়া লালন পালন করলাম, বড় করলাম, এত কষ্ট করে তোমারে বড় করলাম। তুমি যখন ছোট্ট ছিলাম, বিছানার মধ্যে শীতের রাত্রিতে প্রস্রাব করে দিতাম, আমি সেই প্রস্রাব করা ভিজা জায়গায় শুয়া তোমারে শুকনা জায়গায় শুয়াইতাম। এত কষ্ট করে তোমারে লালন পালন করলাম, এত কষ্ট করে তোমারে বড় করলাম। আর আজকেও এই মুহূর্তে আমি দুইবার সুযোগ পেলাম তোমার চাইলে হত্যা করতে পারি, কিন্তু আমি তোমারে মারি নাই, হত্যা করি নাই। আর মাত্র একবার তুমি সুযোগ পেলা, এই একবারের সুযোগ পেয়ে কেমনি তুমি আমার ঘরের মধ্যে তরবারিটা ধরলাম। সন্তান বলতেছে বাবা শোনে, আমি আপনার সন্তান হতে পারি ঠিকই, আপনার প্রতি আমার মহব্বত ভালোবাসা অনেক বেশি, কিন্তু বাবা শোনেন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আপনার চাইতেও, আমার মায়ের চাইতেও, দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি আমার নিজের প্রাণের চাইতেও আপনাকে বেশি মহব্বত, আমি আমার রসুলকে বেশি মহব্বত করি। সেই জন্য বাবা আমি আপনাকে ছাড়তে পারলাম না। রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধের ময়দানে নেমেছি, আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধের ময়দানে নেমেছি। এই বলে কাফেরের ঘাড়ের মধ্যে সজোরে একটা আঘাত করলেন। এক আঘাতে সেই কাফেরের মাথাটা গিয়া প্রায় 6 থেকে 7 হাত ধরে ছিটকে পড়ল। এই গেল একটা হাদিস। ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা হাদিস কোট করেন, এবং ইমাম ফখরুদ্দিন রাজি তিনি আরেকটা হাদিস কোট করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর হাবিবের যত সাহাবায়ে কেরাম আছেন, এমনকি যত উম্মত আছেন, সবচেয়ে নরম দিলওয়ালা উম্মত হচ্ছেন হযরত আবু বকর। সেই হযরত আবু বকর একবার এক মাঠের মধ্যে তার বাবা কাফের আবু কুহাফার সঙ্গে কথাবার্তা বলতেছেন, আলাপ আলোচনা করতেছেন। কথাবার্তার এক পর্যায়ে আবু কুহাফা নিজের বাবা আল্লাহর হাবিবের সামনে কটূক্তি করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতে আরম্ভ করলো, হে আবু বকর, তুমি কিসের জন্য মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম নাকি ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম? আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এই বলে যখন আবু কুহাফা বারবার বলতে আরম্ভ করলো, কিসের জন্য এই পাগল মুহাম্মদের কাছে গেছো? যেই মাত্র এই গালিটা দিল, হযরত আবু বকর ডানে তাকালেন, কিছু পেলেন না, বামে তাকালেন, কিছু পেলেন না। তিনি পিছনে তাকালেন, পিছনে তাকায়া দেখতেছেন একটা খেজুরের ডাল দেখা যায়। সেই খেজুরের ডাল নিয়ে বাবার কপালের মধ্যে এবং নাকের মধ্যে সজোরে একটা আঘাত করলে। ভাই আমার, বন্ধুরা আমার, আবু কুহাফার নাক দিয়া মুখ দিয়া রক্ত ছিটকে পড়তে আরম্ভ করলো। কিছুক্ষণের মধ্যে আবু কুহাফা বেহুশ হয়ে গেল, মাটির মধ্যে লুটায় পড়লো। আবু কুহাফার কিছুক্ষণ পর হুশ চলে আসলো। হযরত আবু বকরের কাছে সাহায্য চাইতেছে আর বলতেছে, রে সন্তান, আমারে একটু ধরো, আমি এটা সহ্য করতে পারতেছি না, একটু ধরে আমারে দাঁড় করায় দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার দিকে ভ্রুক্ষেপ করলেন না, তাকালেন না। আস্তে করে তার থেকে হযরত আবু বকর দূরে এক পাহাড়ের মধ্যে চলে গেলেন। ভাই আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আবু কুহাফার সঙ্গী সাথী অন্যান্য কাফেরেরা দূর থেকে লক্ষ্য করলো আবু কুহাফা জমিনের মধ্যে লুটায় পড়ে আছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। তারা তার কাছে চলে আসলো, পানি ছিটাতে ছিটাতে হঠাৎ করে আবু কুহাফার হুঁশ ফিরে আসলো। তারা বলতেছে, আপনার এই হালত কেন? কে আপনার এমন দশা করলো? আবু কুহাফা বলতেছে,
আমাকে যে যাই করুক একটা কাজ কর, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি তাকে কিছু প্রশ্ন করব। সঙ্গী সাথীরা বলতেছে না না না, আপনাকে মুহাম্মদের কাছে নিয়ে যাওয়া হবে না, আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। আবু কুহাফা বলতেছে না না না, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি তাকে কিছু প্রশ্ন করব, কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গী সাথীরা আল্লাহর হাবিবের কাছে তাকে নিয়ে গেলেন। দূর থেকে দাঁড়ায় আবু কুহাফা বলতেছে, এই মুহাম্মদের কারণে, এই মুহাম্মদের সাথে উঠা বসার পর থেকেই আমার সন্তানটা বেয়াদব হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা সাক্ষী দেন, আল্লাহর হাবিবের সঙ্গে উঠা বসার পর থেকে হযরত আবু বকর খারাপ হয়েছেন নাকি সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন? খারাপ না সোনার মানুষ? যারা বলেন খারাপ না সোনার মানুষ, যুগ শ্রেষ্ঠ সোনার মানুষ। রাসূল বলতেছেন, আমার আবু বকরের সওয়াব যদি এক পাল্লা রাখা হয়, আর গোটা উম্মতের সওয়াব যদি আরেকটা পাল্লা রাখা হয়, আমার আবু বকরের সওয়াবের পাল্লা অটোমেটিক্যালি ভারী হয়ে যাবে। সেই আবু বকরকে বলছে বেয়াদব হয়ে গিয়েছে, আস্ত বড় মস্ত বড় বেয়াদব হয়েছে সেই সমস্ত কুখ্যাত কাফেররা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বললেন, আমার আবু বকর তো এমন না, সে তো এরকম কাজ করতে পারে না, নিশ্চয় কোনো কারণ আছে যার কারণে তোমার আঘাত করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকর কোথায় গিয়েছে তাকে একটু খোঁজ খবর নিয়ে আসো। তাকে ডাক দিয়া বলো, খোঁজ খবর নিয়ে বলো আমি রাসূল তাকে আহ্বান করতেছি, ডাকতেছি। সাহাবায়ে কেরাম চতুর্দিক খোঁজাখুঁজি আরম্ভ করলেন। চতুর্দিক যখন খোঁজাখুঁজি আরম্ভ করলেন, যেতে যেতে তারা একটা পাহাড়ের চূড়ার মধ্যে অবস্থান করলেন। সেই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না করতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, নাক ভিজে গিয়েছে, দাড়িগুলো ভিজে গিয়েছে। চতুর্দিক খোঁজাখুঁজির পর কান্নারত হযরত আবু বকর সিদ্দিককে যখন দেখতে পেলেন, আর ডাক দিয়ে বললেন, রে ভাই আবু বকর, আপনাকে রাসূলুল্লাহ আহ্বান করেছেন, আল্লাহর হাবিব আপনাকে আহ্বান করেছেন তার কাছে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরামদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আসলে কি রাসূলুল্লাহ আমাকে আহ্বান করেছেন? তারা বলতেছেন, হ্যাঁ অবশ্যই আল্লাহর নবী আপনাকে তার কাছে যাওয়ার জন্য আহ্বান করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড় মেরে আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন আর বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হাবিবরা, আমি আপনার দ্বারস্থ হয়েছি, আপনার কাছে চলে এসেছি। হাবিবরা, আপনি বলেন কিসের জন্য আপনি আমাকে আহ্বান করেছেন? আল্লাহ হাবিব বললেন, রে আবু বকর, তুমি কিসের জন্য তোমার বাবাকে আঘাত করলে? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবার সঙ্গে কখনোই খারাপ আচরণ করতাম না। তিনি যদি আমাকে বকা দিতেন, এমনকি আমাকে প্রাণে মেরেও ফেলতেন, আমার জানটা যদি তিনি নিয়ে ফেলতেন, বিশ্বাস করুন বাবা, আমি আমার বাবার চোখে চোখ রেখে কখনো তাকাতাম না, বাবার সঙ্গে কোনো রূপ বেয়াদবি করতাম না। কিন্তু রে হাবিব, আমার বাবা আমার সবচেয়ে নরম জায়গা, যেইটাকে আমি সহ্য করতে পারি না, সেইটা হলো আপনাকে আমার বাবা গালি দিয়েছেন, আপনাকে আমার বাবা আঘাত করেছেন, সেই জন্য আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ হাবিব বললেন, ভালো কথা বুঝলাম, ভালো কথা বুঝলাম, তুমি তোমার বাবাকে আঘাত করেছো আমাকে গালি দেওয়ার জন্য, এখন কান্না করতেছো কেন? এখন কান্না করতেছো কিসের জন্য? হযরত আবু বকর বলতেছে, বাবার, আল্লাহর হাবিব বলতেছেন, বাবার জন্য কি মায়া হচ্ছে? বাবাকে মেরেছো সেই জন্য কি মায়া হচ্ছে? মায়া হচ্ছে যে বাবাকে আঘাত করলাম, কিসের জন্য আঘাত করলাম সেই জন্য বুঝাই কান্না করতেছো। হযরত আবু বকর বলতেছে, না 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 হাবিব,
আপনার হাদিস, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে গালি দেয় তাকে হত্যা করো, হত্যা করো, হত্যা করো। হাবিবের আমি ডানে তাকায় আছি, বামে তাকায় আছি, ওয়ালাউ কানাতিস সাইফু কারীবুম মিন্নী লাকাতালতু। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর বলতেছে, আমি ডানে তাকায় আছি, বামে তাকায় আছি, কিচ্ছু পাই নাই, পিছনে খেজুরের ডাল পেয়েছি, সেই জন্য বাবাকে আঘাত করেছি। আপনার হাদিস হচ্ছে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে গালি দেয় তাকে হত্যা করো, হত্যা করো, হত্যা করো। আমি আমার বাবাকে হত্যা করতে পারি নাই, মারতে পারি নাই, সেই জন্য চোখে কাঁদতেছি, কলিজা বড় কষ্ট নিয়ে কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন। এইরকম ভালোবাসা যেন তেন ভালোবাসলে হবে রাসূলুল্লাহকে ভালোবাসা এইরকম নিজের বাপকে, ভাইকে, বোনকে সেই দিকে কোন লক্ষ্য নাই। আল্লাহর হাবিবকে নিয়ে কথাবার্তা বলবা, যাচ্ছে তাই বলবা, তুমি কিসের কি, তুমি যাই হোক, তুমি আমার জন্য কিছু। দেখেন নাই আপনার কথা বললে অনেক নিজের ঘাড়ে পড়ে, কয় যে হুজুর নাকি, হুজুরটা হুজুরদের বিরুদ্ধে, এই একটা দোষারোপ করে আমরা আমাদের বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুর। আরে ভাই, দুঃখের কথাগুলো বলি, কিসের জন্য আমি আমার খাইয়া ওনার বিরুদ্ধে করব? কেন করব? সব জায়গায় মানা যায়, কিন্তু রাসূলুল্লাহ বলে তোকে ছাড় দেওয়া যায়? ছাড় দেওয়া যায়? তুমি আমার বাবাকে গালি দাও, কষ্ট লাগলেও মেনে নিব। তুমি আমার মাকে গালি দাও, কষ্ট লাগলেও মেনে নিব, কিন্তু রাসূলকে কেমনে গালি দাও ওইটা তো আমি মানতে পারি না। আমি তো ওই নবীর উম্মত, কিয়ামতের মাঠে উনি তো আমাকে শাফাআত করবেন, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আর ধরে সেই নবীকে তুমি গালি দিবা, আমি কথা বলবো না, আমি কথা বলবা যে আমি আরেকজনের বিরোধী, এটা কেমনে? দুঃখ বড় মন নিয়ে বলতেছি, যেই বলুক। কত কিছুদিন আগে দেখলাম আমার হাবিবকে নিয়ে কাউবয় বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন না? ভাই সব, আমি নরম কণ্ঠে বলতেছি, ভুল শুধরানোর জন্য বলতেছি, গালি দিচ্ছি না, ধমকাচ্ছি না। আপনাদের প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই, আপনার আজকে ভিডিও হচ্ছে, যদি পৌঁছায়, হয়তো পৌঁছাইতে পারে, বলতেছি শোনেন, আপনাকে, আপনার অনেক জনপ্রিয়তা আছে, আল্লাহ পাক অনেক জনপ্রিয়তা দিয়েছেন, এইটাকে কাজে লাগান। রাসূলুল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলতে আরেকটু সতর্ক হন। এইরকম উদ্ভট, এরকম শব্দ ব্যবহার করবেন না, এটা আল্লাহর হাবিবের শানে যায় না। এইটা একজন সাধারণ, আচ্ছা আপনাকে কেউ বললো, এই নিয়ে তুমি তো টুকাই, কথার কথা। রাসূলুল্লাহ কাউকে ছিলেন না, নাউজুবিল্লাহ, এটা মুখের বাজে। রাসূলুল্লাহর কাছে হযরত হালিমাতুস সাদিয়ার ছাগল পাল নিরাপদ ছিল, সাশ্রয়ী ভূত করত, তারা রাসূলুল্লাহর কাছে থাকতে ভালোবাসত, এই জন্য থাকত। তিনি তো শুধু মানুষের নবী না, কোন কায়নাতের নবী। কথা বলেন না কেন? শুধু মানুষের নবী, সমস্ত জগতের নবী। আল্লাহর রুবুবিয়্যাত যত দূর, আমার হাবিবের নবুয়ত তত দূর। অতএব আল্লাহর হাবিবের সামনে কথা বলতে একটু সতর্ক করা লাগবে, একটু আদব থাকা লাগবে। আল্লাহ পাক আমার ভাইকে, উনিও খেদমত করতেছে, আমার ভাইকে হেদায়েত, এই ব্যাপারে আর একটু সতর্ক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের মহব্বতের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হয় নাই। এখন এমন একজন সাহাবীর নাম বলবো, যার নাম শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যে সাহাবীর মর্যাদা ইসলামে অনেক বেশি, তাকে রাসূলুল্লাহর মহব্বতের ব্যাপারে ছাড় দেওয়া হয় নাই। তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দাম আছে না নাই? কম না বেশি? ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় খলিফাকে হযরত ওমর, খুদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে
পবিত্র কোরআনের 4 থেকে 5 জায়গায় আয়াতে কারীমা নাযিল হয়েছে, কিন্তু হযরত ওমরের শানে আল্লাহর কোরআনে প্রায় 22 জায়গায় আয়াতে কারীমা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকটা জায়গা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া মনে মনে কল্পনা করতেছেন, জল্পনা করতেছেন, আরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই পর্যন্ত আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায়ের অনুমতি দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তাআলা যদি এই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করার অনুমতি দিয়ে দিতেন, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আজ থেকে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আদায়ের অনুমতি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দাঁড়ায় দেখতেছেন আল্লাহর হাবিবের ঘর মোবারকে সাহাবায়ে কেরামগণ অনুমতি ছাড়া প্রবেশ করতেছেন, অনুমতি ছাড়া বাহির হইতেছেন, বারবার অনুমতি ছাড়া প্রবেশ করতেছেন, বাহির হইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেইটা সহ্য হয় নাই। তিনি বলেন, এত বড় নবী একজন, আল্লাহর পরেই যার সম্মান, আল্লাহর পরেই যার ইজ্জত, তার ঘরের মধ্যে সাহাবীরা অনুমতি ছাড়া প্রবেশ করবে, বাহির হবে, এটা তো হতে পারে না। তিনি দূর থেকে দাঁড়ায় মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা যদি এইটাকে চিরতরে বন্ধ করে দিতেন, নিষেধ করে দিতেন, তবে কতই না ভালো হতো। কারো ঘরের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মনের এই কল্পনাকে সরাসরি ডাইরেক্টলি কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আজ থেকে অনুমতি ছাড়া কারো ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না, অনুমতিহীন কারো ঘরের ভিতরে ঢোকা যাবে না। হযরত ওমর মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে দিয়েছেন। এত সম্মানওয়ালা ওমর। তার একটা শানের কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত মদকে ইসলামের পরিপূর্ণ নিষেধ করা হয় নাই, আংশিক নিষেধ করা হয়েছে, যে যখন নামাজ পড়বা তখন মদ খাবা না, এইরকম আংশিক ভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা পরিপূর্ণ মদকে নিষেধ করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লক্ষ্য করলেন, মানুষেরা যেই হারে মদ পান করতেছে, যেই হারে মদ পান করতেছে, যেই হারে মদ গ্রহণ করতেছে, মানুষের মাথার অবস্থা যেই হারে বাড়তেছে, মানুষের পরবর্তী সময়, পরবর্তী জেনারেশন শুধুমাত্র নেশায় ডুবে থাকবে। তিনি দূর থেকে দাঁড়ায়া এই দৃশ্য যখন অবলোকন করেন, তিনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি মদকে চিরতরে নিষিদ্ধ করে দিতেন, হারাম ঘোষণা করতেন, তবে কতই না ভালো হতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলামেরা শোনো, আমার গোলাম বান্দা বান্দিরা, আজ থেকে
আমি আল্লাহ তাআলা মদকে চিরতরে হারাম ঘোষণা করলাম, আজ থেকে মদ খাওয়া যাবে না। হযরত ওমর মনে মনে চিন্তা করেছেন, ডাইরেক্ট সরাসরি তিনি কবুল করে নিয়েছেন। তিনি কে? যারা বলেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছিলেন, এইটা শুধু হযরত ওমরের শান নয়, আল্লাহর হাবিব আরো বলেছিলেন, যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আমার পরে হযরত ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? সে এত সম্মানওয়ালা, এত সম্মানওয়ালা ওমর রাসূলুল্লাহর মহব্বতের ব্যাপারে ছাড় পান না। একদিন এক বাগানের মধ্যে আল্লাহর হাবিব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে হাঁটতেছে, এইভাবে হাতে হাত ধরে, একজনের হাতে আরেকজন এইভাবে ধুলে ধুলে হাঁটতেছে। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমাকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবার চাইতে, ভাইয়ের চাইতে, সন্তানের চাইতে, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার সকল সম্পত্তি সবকিছুর উপর ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, এর চাইতে বেশি না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের চাইতে, জানের চাইতে বেশি মহব্বত করি না। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিক। তোমার নিজের প্রাণের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত করব না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারব না, পারব না, পারব না। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, হাবিব উহিব্বুকা আকসারু মিন নাফসি। আজকে থেকে আমি হাবিবরে, আজকে থেকে আমি ঘোষণা করলাম, আমি আমার নিজের প্রাণের চাইতেও আপনাকে মহব্বত করি। আল্লাহ হাবিব বললেন, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এত সম্মানওয়ালা আমল রাসূলুল্লাহর মহব্বতের ব্যাপারে ছাড় পান না। অতএব যে যাই বলুক, রাসূলের উপরে কেউ আসে নাই। প্রিয় ভাই সব, দুঃখজনক হলেও সত্য, খেয়াল করে দেখবেন, আমার দেশে কিছু ঘোমটাওয়ালা সাহেবরা বাইছে, ঘোমটা দিয়া কৌশলে রাসূলুল্লাহর বিরোধিতা করে, ইসলাম মুসলমানের বিরোধিতা করে। দুঃখ ভরা কলিজা নিয়ে বলতেছি, বলে রাসূলুল্লাহ তেমন কিছু না, রাসূলুল্লাহ হচ্ছেন আমার আপনার বড় ভাই। নাউযুবিল্লাহ বলবেন না? আহা, ওই কিছু প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ মানুষ ছিলেন যে সত্য, মানুষ ছিলেন যে সত্য, ধ্রুব সত্য। তবে আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন? জোরে বলেন, অসাধারণ, বাসাইয়াতের মধ্যে যার কোনো তুলনা হয় না। আল্লাহর হাবিব একদিন ইমামতি করতেছেন। আল্লাহর হাবিব ইমাম ছিলেন, মসজিদে নববীতে নামাজ পড়াতেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্নী লাআরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, আমি তোমাদের রুকু এবং সিজদা দেখি। রাসূলুল্লাহ তো ছিলেন সামনে। আপনাদের এলাকায় যিনি ইমাম সাহেব, আপনাদের এলাকায় ইমাম সাহেব আছেন? যিনি ইমাম সাহেব, তিনি মসজিদে যখন নামাজ পড়ায়, ইমামতি করে, তখন তিনি পিছনে দাঁড়ায় না সবার সামনে দাঁড়ায়? যারা বলেন সবার সামনে দাঁড়ায়। তো সবার সামনে যিনি দাঁড়ায়, তিনি পিছনে কি হয় না হয় এটা বলতে পারবে? যারা বলেন, তো রাসূলুল্লাহ ইমাম ছিলেন, তিনি তো সবার সামনে দাঁড়াতেন। তিনি বলতেছেন, ইন্নী লাআরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, আমি তোমাদের রুকু এবং সিজদা দেখি। তো তিনি পিছনের দিক দেখলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? তিনি তো রাসূল, তিনি সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। যে বলে রাসূল আমার ভাইয়ের, আমার মতো সাধারণ মানুষ, তারিখে জিজ্ঞেস করবেন, দেখি তুমি সামনে দাঁড়াইয়া কোনো ডিভাইস ব্যবহার না করে, কোনো যন্ত্র ব্যবহার না করে বলো তো পিছনে কি হয়, বলতে পারবা? ওর বাপ 14 গোষ্ঠী মিলা বলতে পারবে? জোরে বলেন না। প্রিয় ভাই সব, আল্লাহর হাবিব একদিন এইরকম ফজরের নামাজের পর বসা, তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন সাহাবায়ে কেরামগণ যে আল্লাহর হাবিব আকাশের দিকে হাত উঁচু করেছে।
কিছুক্ষণ পর সমস্ত সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আল্লাহর হাবিবের হাতের মধ্যে কিছু আঙ্গুর ফল দেখা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাবিবের আপনার হাতের মধ্যে আঙ্গুর ফল আসলো কোত্থেকে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, আমি যখন তোমাদেরকে নিয়ে তাসবিহ পড়তেছিলাম, তাসবিহ করার তাৎক্ষণে আমি হঠাৎ করে মনে মনে চিন্তা করলাম আল্লাহর জান্নাত একটু ঘুরে আসি। আমি যখন আমার হাতটা উঁচু করলাম, আল্লাহ তাআলা আমার হাতটাকে নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দিলেন। আর আমি সেই জান্নাতের আঙ্গুর ফল পর্যন্ত পৌঁছাইতে পারলাম। আমি সেই জান্নাতের আঙ্গুর ফল পেরে এনেছি। এই নাও সাহাবীরা, এই নাও আঙ্গুর ফল, তোমরা ভক্ষণ করো। এখন যে বলে রাসূল আমার ভাইয়ের মতো, তারে বলবেন, ভাই তোমার হাতটা একটু উঁচু করো তো দেখি কই যায়। কত পর্যন্ত? 10 ইঞ্চি, 12 ইঞ্চি, এর ধরে। অথচ বেকুব তুমি বলো রাসূল তোমার ঘর ভাইয়ের মতো। ভাই আমার, বন্ধুরা আমার, ফেরেশতাদের মধ্যে একবার তর্ক বিতর্ক লেগে গেল। ফেরেশতারা একজন আরেকজনকে বলতেছে, আল্লাহর হাবিবের ওজন এত, কেউ বলতেছে না না এত, কেউ বলতেছে ছোট্ট ছিলেন 20 কেজি হবেন, কেউ বলতেছেন না 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 30 কেজি হবেন, কেউ 15 কেজি, এরকম কথাবার্তা শুরু হলো, তর্ক বিতর্ক শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তর্ক বিতর্ক করে লাভ নাই, তোমরা একটা কাজ করো, একটুর মধ্যে কিছুক্ষণের মধ্যে আমার রাসূলকে হালিমাতুস সাদিয়া এইখানের মধ্যে খেলার জন্য রেখে যাবে। তোমরা যখন খেলার মধ্যে রেখে যাই, তোমরা আমার হাবিবকে নিয়ে ওজন দিয়ে ফেলো। ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করো, ফেরেশতারা আল্লাহর হাবিবকে একটা পাল্লার মধ্যে রাখলো। আর তৎকালীন আরবের সবচেয়ে সুঠাম দেহের অধিকারী, সবচেয়ে শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, সুন্দর এবং অজরওয়ালা একজন দেহের অধিকারী পুরুষকে আরেকটা পাল্লার মধ্যে রাখলো। সেই পাল্লার মধ্যে রেখে এবার যখন পাল্লাটা উপরে তুললো, দেখা যায় রাসূলুল্লাহ যেই পাল্লার মধ্যে ছিলেন সেই পাল্লাটা ভারী হয়ে গেছে। ভাই আমার, বন্ধুরা আমার, দ্বিতীয়বার আবার ফেরেশতারা আরেকজন উজিনতুহুমা দুইজন পেহলওয়ান, শক্তিশালী সুঠাম দেহের অধিকারী দুইজনকে নিয়ে একটা পাল্লার মধ্যে রাখলো। এইভাবে রাসূলুল্লাহকে আরেকটা পাল্লার মধ্যে রাখলো। ঠিক তেমনি ভাবে আগের মতোই আবার তারা ওজন দিল, দেখতে পেল রাসূলুল্লাহর পাল্লাটা আগের চাইতে আরো বেশি ভারী হয়ে গেছে। ভাই আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার বার আবার ফেরেশতারা লক্ষ্য করলো আল্লাহর হাবিবকে নিয়ে ওজন দেবে। সমস্ত আরবের সমস্ত আরবের সুঠাম দেহের অধিকারী যত মানুষ ছিল সবাইকে একটা পাল্লার মধ্যে নিয়ে রাসূলুল্লাহকে আরেকটা পাল্লার মধ্যে ওজন দিল। সবাই লক্ষ্য করলো রাসূলুল্লাহ যেই পাল্লার মধ্যে ছিলেন ওই পাল্লাটা আস্তে করে ভারী হয়ে গেছে। তুমি কেমনে বলো রাসূল তোমার ভাইয়ের? নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচান। এই দোয়া করি, কালেকশন হবে। হ্যাঁ, শোয়েবে বলছে একটু কালেকশনের জন্য। আগামী বছর মাহফিল হোক, আপনারা কারা কারা চান না হাত তুলুন। কেউ নাই?